ফ্রান্সের নির্বাচনে প্রথম ধাপে ডানপন্থীদের ছিল জয় জয়কার, কিন্তু দিন শেষে ফ্রান্সের জনগণ আবারও জানিয়ে দিল তারা কট্টর ডানপন্থীদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। মধ্য ও বামপন্থীদের জোটের প্রচেষ্টায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কট্টর ডানপন্থী কোনো দল ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতায় বসতে না পারার ধারাবাহিকতা বজায় রেখেছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে বড় জয় পেয়েছিল ডানপন্থীরা, এমনকি ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের ক্ষেত্রেও প্রথম দফায় এগিয়েছিল তারা। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচনে বিজয় নিশ্চিত করাটা সবচেয়ে বেশি জরুরি ছিল, সেখানেই পিছিয়ে পড়ল ফ্রান্সের কট্টর ডানপন্থীরা। ফ্রান্সের দ্বিতীয় ধাপের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র্যালি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, এমনকি তারা দ্বিতীয় অবস্থানেও নেই। দ্বিতীয় দফার নির্বাচনে নাটকীয়ভাবে জয় পেয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় অবস্থানে দেখা যাচ্ছে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী দলকে। এর আগে প্রথম দফার নির্বাচনে প্রায় 33% ভোট নিয়ে এগিয়েছিল ন্যাশনাল র্যালি। আপোষের ভিত্তিতে বাম ও মধ্যপন্থী দলগুলোর প্রার্থীদের অনেকেই একে অন্যকে একাধিক আসন ছেড়ে দেন, আর এর ফলেই ডানপন্থীরা পিছিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে কে কতটি আসন পেল? বুথ ফেরত জরিপের তথ্য বলছে ফ্রান্সের পার্লামেন্টের 577টি আসনের মধ্যে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে 182টি আসন। এরপর 168টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপন্থী জোট এনসেম্বল অ্যালায়েন্স। আর কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি জয় পেয়েছে 143টি আসনে। এদিকে নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 2-1 দিনের মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দিতেন পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে বিজয়ী কারা এই নিউ পপুলার ফ্রন্ট? প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত 9 জুন আগাম নির্বাচন ঘোষণা করার পর সোশ্যালিস্ট, পরিবেশবাদী, কমিউনিস্ট ও কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবোয়েড পার্টি মিলে নতুন যে জোটটি গড়ে তোলেন, সেটি নিউ পপুলার ফ্রন্ট নামে পরিচিতি পায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিজয়ের পর নিউ পপুলার ফ্রন্টের পক্ষ থেকে বর্তমান সরকারের পাশ করা পেনশন ও অভিবাসন বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনা এবং ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়তাকারী সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া জীবনযাপনের ব্যয় কমানোর লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করা ও ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণাও দিয়েছে বামপন্থীদের নতুন এই জোট। তবে নির্বাচনের প্রথম ধাপে ডানপন্থীদের জয় জয়কার কেন ছিল? ভোট দেওয়ার আগে যেসব বিষয় ফরাসি ভোটাররা বিবেচনা করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত সংকট, যা তাদের ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করেছে। পাশাপাশি বিদ্যুতের দাম বৃদ্ধি, স্বাস্থ্য সুবিধা নিয়ে অনিশ্চয়তা ও ক্রমবর্ধমান অপরাধ নিয়েও শঙ্কিত ছিলেন ফরাসিরা। মূলত ফ্রান্সের প্রধান শহর থেকে দূরে বসবাস করা মানুষ বলেন তারা উপেক্ষিত অনুভব করছেন, কারণ সমস্ত তহবিল ও মনোযোগ শুধুমাত্র শহরগুলোকে ঘিরে। উপেক্ষিতরাই ডানপন্থীদের দিকে ঝুঁকেছে। যদিও সামগ্রিকভাবে ফ্রান্সের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে, তবে দেশটির অনেকের জন্য আবাসন ব্যবস্থা বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে। বরাদ্দ সংকুচিত হওয়ার কারণে কোনো কোনো এলাকার স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এবং স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বিরক্ত। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।